এই মুহূর্তে আমরা রয়েছি শিয়ালদহ আদালত চত্বরে এবং যে খবরের দিকে নজর রাখবো সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যে সঞ্জয় রায়কে গত শনিবার অনির্বাণ দাসের যে এজলাস বিচারক শিয়ালদহ আদালতে তিনি কিন্তু দোষী সাব্যস্ত করেছেন 3টি ধারাতে। মূলত এই সঞ্জয় রায়ের ঠিক কী সাজা হতে পারে তা নিয়ে জল্পনা চলছে বিস্তর, কিন্তু বলা হচ্ছে আইনের যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে 3 ধারায় মূলত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে তার মধ্যে অন্যতম ভারতীয় ন্যায় সংহিতার 64 নম্বর ধারা। এই 64 নম্বর ধারাতে কি রয়েছে? এই 64 নম্বর ধারাতে মূলত রয়েছে যে ধর্ষণের অপরাধ, অর্থাৎ ধর্ষণের যে অপরাধী যারা হন তাদেরকে এই 64 নম্বর ধারায় অভিযুক্ত করার পর তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং এর শাস্তি হিসেবে বলা হচ্ছে সর্বোচ্চ যাবজ্জীবন পর্যন্ত শাস্তি হতে পারে এই ধর্ষণের অপরাধে। এবং তারপর বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 66 নম্বর ধারা, সেই 66 নম্বর ধারায় কি রয়েছে? 66 নম্বর ধারায় মূলত রয়েছে যে ধর্ষণ এবং তার সঙ্গে কোনো ভারী বস্তুর আঘাত করা এবং সেই আঘাতের ফলে যে ভিকটিম অর্থাৎ যাকে স্বীকার করা হচ্ছে অপরাধী স্বীকার করছে তার মৃত্যু যদি ঘটে, অর্থাৎ 64 এবং 66 নম্বর ধারাতেও কিন্তু যাবজ্জীবন পর্যন্ত সর্বোচ্চ শাস্তি হতে পারে, এমনকি মৃত্যুদণ্ডের কথাও বলা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় 103/1, এই 103-1 যে ধারা রয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে খুন অর্থাৎ খুনের যে অপরাধ সঞ্জয় করেছে বলে বিচারক তাকে দোষী সাব্যস্ত করেছেন, সেই খুনের অপরাধে কিন্তু সঞ্জয়ের যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ডের আদেশ আসতে পারে তার বিরুদ্ধে। অর্থাৎ এই সঞ্জয় রায় ন্যূনতম তিনি যাবজ্জীবনে সাজাপ্রাপ্ত হতে পারেন অথবা তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে পারে আদালত। এখানেই গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে আসছে যে জয়নগরের ঘটনা এবং তারপর গুড়াপের ঘটনা, সমস্ত ঘটনার ক্ষেত্রে কিন্তু নিম্ন আদালতের তরফ থেকে যাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল তাদের কিন্তু ফাঁসির আদেশই শোনানো হয়েছে। এবং আরজিকরের ঘটনা, যে ঘটনা নিয়ে তোলপাড় হয় রাজ্য বিশ্ব, নানান প্রশ্ন ওঠে, নিরন্তর চর্চা হয়, সেই আরজিকরের ঘটনায় কিন্তু রীতিমতো যে বিরলতম অপরাধের কথা বারবার উঠে আসে, সেখানে দাঁড়িয়ে ভিসেরা রিপোর্ট থেকে শুরু করে নানান প্রশ্নের মধ্যেই সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হওয়ার পর মূলত সঞ্জয় রায়কে যে ফাঁসির নির্দেশ শোনানো হতে পারে এমন সম্ভাবনার কথাই কিন্তু বলছেন আইনি বিশেষজ্ঞরা। মূলত কি হয়েছিল যদি আরজিকরের ঘটনার দিকে আমরা নজর রাখি, গত 9 আগস্ট সেমিনার রুম থেকে যে চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধার হয় এবং তারপর তোলপাড় হয় ধর্ষণ, খুন, একজন জড়িত না একাধিকজন জড়িত, তার মধ্যে উঠে আসে নানান কিছু। তার মধ্যেই শিয়ালদহ আদালতে অনির্বাণ দাসের যে এজলাস সেখানে কিন্তু চূড়ান্ত শুনানি পর্ব শুরু হয় গত 7ই নভেম্বর এবং তারপর থেকে টানা শুনানি চলার পর গত 18ই জানুয়ারি অর্থাৎ শনিবার দুপুর 2:30 নাগাদ বিচারক তিনি কিন্তু দোষী সাব্যস্ত করেন বিএনএস এর 64, 66 এবং 103-1 নম্বর ধারা অনুযায়ী এবং সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার পর আজ অর্থাৎ সোমবার আর কিছুক্ষণের মধ্যে বিচারক সঞ্জয়ের যে বক্তব্য বিচারক জানিয়েছেন, প্রেসিডেন্সি জেল থেকে সঞ্জয়কে ইতিমধ্যে আনা হচ্ছে শিয়ালদা চত্বরে এবং বিচারক জানিয়েছেন যে এই সঞ্জয় রায়কে তিনি বলার সুযোগ দেবেন আবার শেষবারের মতো। সঞ্জয় রায় তার কথাবার্তা বলবেন, তিনি কি বলেন এই সঞ্জয় রায় অর্থাৎ দোষী সাব্যস্ত হওয়া, একমাত্র দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায় তিনি আদালতে দাঁড়িয়ে ঠিক কি বলেন এই বিষয়টির দিকে নজর রয়েছে কিন্তু গোটা দেশের। এবং এখানে উঠে আসে সঞ্জয় কি আজ কারো নাম ফাঁস করবে? সঞ্জয় কি ফের কারো নাম নিয়ে চিৎকার করে, যে চিৎকার তিনি করছিলেন আগের দিন আমি কিছু করিনি আমাকে ফাঁসানো হচ্ছে, সেই সঞ্জয়কে আজ কিছু বলবেন? এই প্রশ্নের মধ্যেই কিন্তু নানান চর্চা, নানান বিতর্ক তোলপাড় করছে দেশ। যে কলকাতা পুলিশের দিকে বারবার যে আঙুল উঠেছে, তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ বারবার উঠেছে, সিবিআই তদন্ত নিয়ে যে প্রশ্ন বারবার উঠেছে, সেই প্রশ্ন কি সঞ্জয় সাজা ঘোষণা হওয়ার সময় ফের সঞ্জয় তুলে ধরবেন? এবং আমি কোর্টের চত্বরের ছবিটা, আমার সঙ্গে রয়েছেন আমার চিত্র সাংবাদিক ব্রতিন কুণ্ডু, ব্রতিনকে বলবো দেখানোর জন্য যে ছবিটা, যে কোর্ট চত্বরে যে ছবি, রীতিমতো শনিবারের থেকেও কিন্তু আরো বেশি আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। তার কারণ আজ সঞ্জয় বেরিয়ে আসার পর কিছু আচমকা বলে ফেলে কিনা, কিছু করে কিনা, নানান নিরাপত্তাজনিত কোনো বিঘ্ন ঘটতে পারে কিনা, কোনো বিক্ষোভ হয় কিনা, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু, সেই বিষয়টি যাতে কোনোভাবে না ঘটে সেটি নিশ্চিত করার জন্য কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশের প্রায় 5 শতাধিক পুলিশ কর্মী, শুধু শিয়ালদা আদালত চত্বরের যে ভেতরের ছবিটা যেখানে প্রতিদিন দেখানোর চেষ্টা করি, যে গেট থেকে সঞ্জয়কে মূলত ঢোকানো হবে আদালত চত্বরের মধ্যে, সেই গেটে কিন্তু ইতিমধ্যেই আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা রয়েছে, বহু পুলিশ কর্মী মোতায়েন করা রয়েছে, যাতে এই গেট থেকে সঞ্জয় নির্বিঘ্নে সঞ্জয়কে যে 211 নম্বর ঘর অর্থাৎ শিয়ালদা আদালতের যে সেকেন্ড ফ্লোর 211 নম্বর ঘর, সেখানে তো শুনানি পর্ব চলবে। এবং ঠিক অন্যদিকে শিয়ালদা আদালত চত্বরে যে বাইরের ছবিটা দেখাবো, যেখানে বাইরের ছবি একেবারে পুরি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রথমে একটি ব্যারিকেড, তারপরে একটি ব্যারিকেড, তারপরে আবার ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে এবং সাধারণ যে মানুষ, যে বিক্ষোভ, যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল শনিবার, সেই সাধারণ মানুষের যাতে কোনো রকম প্রবেশ শিয়ালদা আদালত চত্বরে একেবারে কাছে না আসতে পারে, সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করার জন্য একেবারে ব্যারিকেড দিয়ে পুলিশ কর্মীদের ঘিরে ফেলা হয়েছে।
কার্যত নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা রয়েছে শিয়ালদহ আদালত চত্বরে। তার কারণ যে হাই প্রোফাইল মামলা, আরজি করের যে হাই প্রোফাইল মামলা, এই হাই প্রোফাইল মামলাতে যে একমাত্র দোষী সাব্যস্ত হয় সঞ্জয়, তার নিরাপত্তাও যেন কোনোভাবে বিঘ্নিত না হয় সেই বিষয়টি কিন্তু চিন্তা করা রয়েছে। এবং যে প্রশ্নগুলো বারবার উঠছে যে শুধুমাত্র কি সঞ্জয় দোষী, এই প্রশ্নের মধ্যেই কিন্তু আজ সবচেয়ে বড় ঘটনা এই মুহূর্তের আরজি করের ঘটনার কিন্তু যে একমাত্র দোষী তার চূড়ান্ত সাজা ঘোষণা করবে আদালত। এবং এই চূড়ান্ত সাজা ঘোষণার মধ্যে দিয়ে উঠে আসবে যে সঞ্জয় রায়ের যাবজ্জীবন না ফাঁসি, অর্থাৎ যে ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে, যে ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে গত শনিবার, সেই ধারা অনুযায়ী কিন্তু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবনী হতে পারে। ইতিমধ্যে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে সঞ্জয়কে কিন্তু বের করা হয়েছে এবং এই সঞ্জয় গতকাল রাতে বারবার তিনি ফাঁসির কাঠের দিকে, ফাঁসির কাঠ কোথায় এরকম জানতে চেয়েছেন বলে একটি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ সঞ্জয় নিজেও কি বুঝছেন যে তার এই দোষী, তিনি যে দোষী সাব্যস্ত হয়েছেন, তারপরে তার কপালে মৃত্যুদণ্ডই লেখা আছে। 9 আগস্ট সেমিনার রুমে চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধার হওয়ার পর তোলপাড় হয় গোটা দেশ। অভিযোগ ওঠে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং এই খুনে কজন জড়িত, তথ্য প্রমাণ লোপাট, নানান প্রশ্নের মধ্যে দেখা যায় সন্দীপ ঘোষকে কয়েকদিন পরে গ্রেপ্তার করে সিবিআই এবং এই ঘটনায় শতপ্রণোদিত মামলা পর্যন্ত দায়ের হয় সুপ্রিম কোর্টে। একের পর এক শুনানি, আদালতের পর্যবেক্ষণ, নানান প্রশ্ন, তদন্ত রিপোর্ট নিয়ে প্রশ্ন, ডিএনএ নিয়ে প্রশ্ন, ভিসরা রিপোর্ট নিয়ে প্রশ্ন, বহু প্রশ্নের মধ্যেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই সঞ্জয় রায়ের বিরুদ্ধে সাজা ঘোষণা করবে আদালত। এবং বিচারক অনির্বাণ দাসের এজলাসে যে শুনানি দিনের পর দিন ধরে চলছিল, সেই অনির্বাণ দাস মহামান্য বিচারক তিনি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই সাজা ঘোষণা করবেন। সঞ্জয় রায় মূল অভিযুক্ত, যাকে দোষী সাব্যস্ত করা হয়, সঞ্জয় রায়কে কিন্তু এই মুহূর্তে শিয়ালদহ আদালত চত্বরে প্রবেশ করানো হচ্ছে কড়া নিরাপত্তার মাধ্যমে। প্রেসিডেন্সি জেল থেকে তাকে কিন্তু রীতিমতো আদালত চত্বরে প্রবেশ করানো হচ্ছে। আমরা ছবি দেখানোর চেষ্টা করব। একেবারে গতদিনের মতো ওই প্রিজন ভ্যান, 2টি গাড়ি এবং সবকিছু মিলে 28 নিরাপত্তার মধ্যে দাঁড়িয়ে সঞ্জয় রায়, দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, যার আর সাজা ঘোষণা হবে তাকে কিন্তু শিয়ালদা আদালত চত্বরে আনা হলো। এবং শিয়ালদা আদালত চত্বরে আনার পর সঞ্জয়কে কড়া নিরাপত্তার মাধ্যমে তাকে আদালত কক্ষে, এবং দেখতে পাচ্ছি যে তৎপরতা পুলিশের, বহু পুলিশ বাহিনী এবং যে কমব্যাট বিভিন্ন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং সঞ্জয়কে রীতিমতো নামানো হচ্ছে। প্রেসিডেন্সি জেল থেকে সঞ্জয়কে কিন্তু শিয়ালদা আদালত চত্বরে আনা হয়েছে এবং আমরা দেখাচ্ছি সেই ছবি। একটি গাড়ি, যে গেট থেকে মূলত সঞ্জয় রায়কে ঢোকানো হয়, প্রবেশ করানো হয় শিয়ালদা আদালতে, সেই সঞ্জয় রায়কে কিন্তু ইতিমধ্যেই প্রেসিডেন্সি জেল থেকে এনে পৌঁছানো হয়েছে, একেবারে পৌঁছানো। এবং প্রিজন ভ্যান দিয়ে কিন্তু রীতিমতো যে গেট, সেই গেটটা কিন্তু ব্লক করে দেওয়া হলো এবং প্রিজন ভ্যান দিয়ে যে গেটটি, সেই গেটটি কিন্তু ব্লক করে দিল পুলিশ, যাতে সঞ্জয় রায়ের ছবি, একেবারে শেষ মুহূর্তের ছবি, সেই ছবি তোলার ক্ষেত্রে নানান বাধার সম্মুখীন হতে হচ্ছে। কারণ প্রিজন ভ্যান দিয়ে কিন্তু সঞ্জয়কে আটকে দেওয়া হলো যাতে কোনোভাবে এদিক থেকে ছবি তোলা না যায়। অর্থাৎ সঞ্জয় রায়কে ইতিমধ্যেই আদালত চত্বরে নিয়ে আসা হলো এবং যে ছবি, মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে 12:30টার সময় 211 নম্বর ঘর শিয়ালদা আদালতের অনির্বাণ দাস বিচারক, তার এজলাসে যে সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে দোষী সঞ্জয় রায়, তার বিরুদ্ধে সাজা ঘোষণা হবে, সেই সাজা ঘোষণার বেশ প্রায় 1.5 ঘন্টার বেশি সময় আগে কিন্তু রীতিমতো আনা হলো সঞ্জয় রায়কে শিয়ালদা আদালত চত্বরে। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।